হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শীত পড়ে গেছে, তাই এবার তো একটু ঘুরতে যেতেই হবে। তাই আজ তোমাদের আমি মৌসুনি আইল্যান্ড সম্পর্কে কিছু ইনফরমেশান শেয়ার করব। তোমরা কোথায় থাকবে, কিভাবে যাবে, কোথায় কত কী কস্টিং, সমস্ত কিছু আমি তোমাদের আজকের ব্লগে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমরা সকালবেলা 5টার সময় বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরার জন্য মধ্যমগ্রাম স্টেশন থেকে। 5:31 বনগা লোকাল ধরবো বলে আমরা বেরিয়েছিলাম। শীতের সকাল, বুঝতেই পারছো, আলো ফোটেনি, চারিদিক অন্ধকার, লোকজনও কম। তো আমরা পৌঁছে গেলাম শিয়ালদাতে। তো শিয়ালদায় পৌঁছে যাওয়ার পর আমরা সাউথের দিকে চলে যাব। সেখান থেকে আমরা 7:14 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবো, কিন্তু আমরা নামবো নামখানা স্টেশনে। লক্ষ্মীকান্তপুর নেমে তোমাদেরকে আর ট্রেন থেকে নামতে হবে না, ওই ট্রেনটাই নামখানার উদ্দেশ্যে রওনা দেবে। তো দেখো আমরা এখানে নামখানা স্টেশনে নেমে গেলাম। নামখানা স্টেশনে নেমে আমরা কিছুটা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম সবাই। তো তারপর আমরা ব্রেকফাস্ট করে বাইরে বেরিয়ে এসে একটু ফটো তুলে নিলাম। দেখতেই পাচ্ছ নামখানা স্টেশনের বাইরেটা কতটা সুন্দর, ফুল গাছ লাগানো, বেশ সুন্দর সাজানো গোছানো, বেশ ভালো লেগেছিল। তারপর আমরা ওখান থেকে টোটো করে নিয়েছিলাম, পার হেড 50 টাকা করে নিয়েছিল। টোটো করে আমরা চলে যাব ফেরিঘাটে। তো ফেরিঘাটে যাওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছু গাড়ি দেখো পার্কিং করা আছে। যারা গাড়ি নিয়ে আসে তারা এখানে গাড়ি পার্কিং করে তাদেরকে ফেরিঘাটে করে যেতে হবে। গাড়ি নিয়ে ডাইরেক্ট মৌসুনি আইল্যান্ড কখনো যাওয়া যায় না। তো ফেরিঘাটে যাওয়ার পর সেখানে আমরা টিকিট কেটে আমরা ওই পারে গিয়ে ওখান থেকে আমাদের আবার টোটো ধরতে হবে। তো দেখতেই পাচ্ছ ফেরিঘাটে এসে গেছি আমরা। তো ফেরিঘাটে যাওয়ার পর আমরা ওই পারে গিয়ে যখন টোটো ধরবো, ওখান থেকে টোটোতে আমরা যে রিসর্টে যাব সেই রিসর্টের জন্যই আমরা টোটোটা বুক করব। তো আমরা আজকে সাজবাতি রিসর্টে যাব। তো চলো রিসর্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো দেখো আমরা রিসর্টে পৌঁছে গেছি। রিসর্টের বাঁ সাইডে রয়েছে রুম আর ডান সাইডে রয়েছে সমস্ত টেন্টগুলো। যারা টেন্ট ইউজ করবে তাদের জন্য রয়েছে এখানে কমন টয়লেট, আর যারা রুম ইউজ করবে তাদের তো রুমে টয়লেট থাকবেই। তো দেখো এটা হলো রুম। তো রুমগুলো কিন্তু একদমই নতুন হয়েছে, তো সেইভাবে পুরোপুরি এদের কনস্ট্রাকশন শেষও হয়নি। কিন্তু যেহেতু এখন পিক টাইম, তাই এরা রুম যেগুলো তৈরিও হয়নি সেগুলোও দেখছি এরা ভাড়া দিয়ে দিচ্ছে। রুমে যারা থাকবে তাদের জন্য 1100 টাকা পার হেড কস্টিং, আর যারা টেন্টে থাকবে তাদের জন্য 900 টাকা পার হেড কস্টিং উইথ ফুড। তো দেখো পুরো রিসর্টটা তোমাদের আমি দেখাচ্ছি। এখানে হলো খাবার জায়গা, এখানে এসেই তোমাদেরকে খেতে হবে। দেখো এই রুমগুলো এখনো তৈরি হয়নি, কিন্তু রুমগুলো অলরেডি ভাড়া দিয়ে দিয়েছে। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে বসে আছে, এখানে জায়গাটা পুরো পার্টি করার জায়গা। তোমরা এখানে বক্স লাগিয়ে গান চালিয়ে নাচানাচি করতে পারো। তো দেখো কতটা সুন্দরভাবে সাজানো গোছানো। এই যে দেখো টেন্টগুলো। আর এখান থেকে যাওয়ার রাস্তা বিচের, এখান থেকে তোমরা বিচে যেতে পারবে। তো দেখো বিচটাও তোমরা ভালো করে দেখে নাও। এখানে লাঞ্চে যে খাবার আছে, রুই মাছ থাকবে, চিংড়ি মাছ থাকবে, যেমন সব রিসোর্টেই থাকে, সেমই, সব রিসোর্টেরই সেম মেনু। আর রাত্রিবেলা করে থাকবে চিকেন। তোমরা রুটি খেলে রুটি খেতে পারো, ভাত চাইলে ভাতও খেতে পারো। তো যেহেতু জোয়ার ছিল সেহেতু সকালবেলায় দেখো অনেকটা জল ছিল। আর ঢোকা মাত্রই তোমাদের এখানে একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে দেওয়া হবে ডাব। তো দেখো রাত্রিও হয়ে গেছিলো, রাত্রিবেলার ভিউটা তোমরা দেখো কতটা সুন্দর লাগছে। এরকম ডিজে লাইট জ্বলছে চারিদিকে, এরকম লাইট দেওয়াতে পুরো খুব সুন্দর লাগছে। আর তার মধ্যে যদি বনফায়ার করা যায় তাহলে তো কোনো কথাই নেই। এখানে তোমরা যারা বারবিকিউ করতে চাও সেটারও ব্যবস্থা আছে, এখানকার স্টাফরাই তোমাদের করে দেবে। পার কেজি চিকেন নেবে 450 টাকা। তো দেখো এখানে বারবিকিউ হচ্ছে। হ্যাঁ, বারবিকিউটা খুব দারুণ করে দিয়েছিল, চিকেনগুলো খুব সফট ছিল এবং জুসি ছিল।
তো দেখো কতটা সুন্দর করে সাজানো, সত্যি ভালো লাগবে জায়গাটা। রাত্রিবেলাটা বিশেষ করে খুব এনজয় করা যায় এখানে, এতটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয় লাইটের জন্য। আর দেখো বিচ থেকে বাইরেটাও কতটা সুন্দর লাগে, প্রতিটা রিসর্টই খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো থাকে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তো তোমরা পারলে একবার এসে ঘুরে যেও। রিসর্টটাও খুব সুন্দর। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। তো সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো, লাইক কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ। নেক্সট ব্লগে আবার দেখা হবে।